নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আমি আছি তোমাদের সাথে মোহন, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বঙ্গ চাকরি। তো দেখো বন্ধুরা, সেন্ট্রাল গভর্নমেন্ট জব রয়েছে, একদম সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হবে। অত্যন্ত দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে। কি পোস্ট রয়েছে সেটা জানাবো। তার আগে দেখো, এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু যোগ্যতা লাগছে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোনো রকম পার্সেন্টেজ অফ মার্কের কিন্তু প্রয়োজন নেই। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে দেখো, অল ওভার ইন্ডিয়া একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। একদম ফ্রেশার, যাদের অভিজ্ঞতা নেই, এক্সপিরিয়েন্স নেই, তারাও কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো বন্ধুরা, এখানে তোমরা কোন জেলা থেকে দেখছো তোমাদের জেলার নামটা কিন্তু এক্ষুনি কমেন্টে লিখে দেবে, কেননা আমি আমার এই চ্যানেলের মাধ্যমে জেলা ভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু প্রোভাইড করে থাকি। এছাড়াও স্টেট ভিত্তিক সমস্ত আপডেটগুলো প্রোভাইড করে থাকি। তো বন্ধুরা, তার জন্য অবশ্যই তোমাদের জেলার নামটা এক্ষুনি কমেন্টে লিখে দাও, ঠিক আছে? আমি কিন্তু জেলাভিত্তিক সমস্ত আপডেট আমাদের চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তার জন্য অবশ্যই তোমাদের জেলার নামটা এক্ষুনি কমেন্টে লিখে দাও। তো চলো আমরা সমস্ত বিষয়গুলো পরপর এবার জানবো। দেখো, এখানে তোমাদের যে পোস্টে যেটা নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে এমটিএস পোস্ট হচ্ছে বন্ধুরা। এমটিএস অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। আরেকটি পোস্ট রয়েছে তোমাদের হচ্ছে ড্রাইভার, আরেকটি রয়েছে ড্রাইভার। ড্রাইভার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগ করা আছে। এই দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে। দুটি পোস্টের কিন্তু যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস, ঠিক আছে? তো চলো আমরা সমস্তটা পরপর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা পরপর দেখাবো। দেখো, তোমাদের এখানে আবেদন কিন্তু বন্ধুরা শুরু হয়ে গেছে। একদম লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেট দিচ্ছি বন্ধুরা। দেখো, এখানে তোমাদের কিন্তু 5ই মে 2026 থেকে কিন্তু এখানে আবেদন বন্ধুরা শুরু হয়ে গেল। অর্থাৎ বন্ধুরা, আজ থেকে কিন্তু এখানে আবেদন বন্ধুরা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ 5ই মে 2026 আজকের ডেট, সকাল 8:30 থেকে কিন্তু আবেদন এখানে শুরু হয়েছে। লাস্ট ডেট রয়েছে 4ই জুন 2026। এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করে দিতে হবে। ওকে, এবং পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে। সমস্তটা কিন্তু পরবর্তী পর্যায়ে তোমাদের জানিয়ে দেওয়া হবে সেই ডেটগুলি। ওকে, তো চলো আর কি বলা হচ্ছে। দেখো, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, দেখো এমটিএস পোস্টের তরফ থেকে যারা অ্যাপ্লাই করবে তোমাদের দেখো এখানে যোগ্যতা কি লাগবে। মাল্টি টাস্কিং স্টাফ পোস্টে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কি লাগবে। দেখো, মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এই পোস্টে। আর এটা কিন্তু রয়েছে ডিজেবল কোয়ালিফিকেশন যদি থাকে অবশ্যই ভালো। তো হায়ার কোয়ালিফিকেশন থাকলে কিন্তু তোমরাও অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। এই পোস্টে শুধুমাত্র তোমাদের কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা, ঠিক আছে, এবং হায়ার কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার চলে আসছে তোমাদের পরবর্তী যে পোস্ট রয়েছে ড্রাইভার পোস্ট। তো বন্ধুরা, এই পোস্টে যদি তোমরা এখানে অ্যাপ্লাই করো সেক্ষেত্রে দেখো তোমাদের ড্রাইভিং ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে এলএমবির তরফ থেকে অথবা এসএমবির তরফ থেকে। এবং 2 নম্বর বলা হচ্ছে নলেজ অফ দ্য মোটর মেকানিজম, এটা কিন্তু তোমাদের জানতে হবে, অবশ্যই দক্ষতা থাকতে হবে। আর 3 নম্বর বলা হচ্ছে 3 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হচ্ছে ড্রাইভিং এ মোটর কারের, ঠিক আছে, এবং মাধ্যমিক পাস যোগ্যতা তোমার থাকতে হচ্ছে। এই হচ্ছে বিষয়। এই দুটি পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যেখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। ওকে, যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। দেখো, তোমাদের বয়সটা কিন্তু হিসাব করতে হবে 4/6/2026, অর্থাৎ 4ই জুন 2026 হিসেবে তোমাদের কিন্তু বয়সটা এখানে হিসাবটা কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে? 4ই জুন 2026 হিসেবে। সেই হিসেবে দেখো, মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু মিনিমাম যে বয়সটা সেটা কিন্তু 18 বছর হতে হবে। আর ম্যাক্সিমাম কিন্তু দেখো, এখানে তোমরা ম্যাক্সিমাম এসসি/এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 5 বছর ছাড় পাবে, ওবিসি ক্যান্ডিডেট 3 বছর ছাড় পাবে। এসসি পাস, আর পাশাপাশি এসটি ক্যান্ডিডেট 5 বছর ছাড়, ওবিসি ক্যান্ডিডেট 3 বছর ছাড় রয়েছে। তো সেই হিসেবে যারা এসসি/এসটি ক্যান্ডিডেট রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ পোস্ট যদি আবেদন করে সেক্ষেত্রে 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে 18 থেকে 28 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। গেল, পরবর্তীটা রয়েছে। দেখো, পরবর্তী যে পোস্ট রয়েছে ড্রাইভার পোস্ট। এই পোস্টে যদি তোমরা অ্যাপ্লাই করো, দেখো এখানে কিন্তু এসসি/এসটি 5 বছর, ওবিসি 3 বছর কিন্তু ছাড় রয়েছে। সেই হিসেবে কিন্তু এসসি/এসটি ক্যান্ডিডেট যেহেতু 5 বছর ছাড়, সেটা 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর ওবিসি ক্যান্ডিডেট 18 থেকে তোমরা কিন্তু এখানে 30 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো, সমস্ত ক্যাটাগরি ওয়াইজ দেখো সমস্ত বয়সের ছাড় কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। এসসি/এসটি 5 বছর, দেখো ওবিসি 3 বছর, সমস্তটা কিন্তু পরপর দেওয়া রয়েছে। দেখে শুনে নিয়ে তোমরা কিন্তু এখানে দেখে শুনে নিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন করবে। দেখো, আবেদন করার জন্য তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস প্রয়োজন হবে। জেনারেল, ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরির প্রার্থী যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের 500 টাকা কিন্তু প্রোভাইড করতে হবে। এবং দেখো, এসসি/এসটি, পিডব্লিউবিডি, ইএসএম উমেন ক্যান্ডিডেট যদি হয়ে থাকো বা সিএসআইআর এমপ্লয়ি যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের 1 টাকা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা, এখানে আরেকটু বিষয় জানিয়ে রাখি, যারা এই জেনারেল, ওবিসি, ইডব্লিউএস
উমেন ক্যান্ডিডেট অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের কিন্তু 1 টাকাও কিন্তু এখানে লাগবে না, ঠিক আছে, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানটাই নিচেরটাই কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে। ওকে, এবং আরেকটা যে বিষয়টা বলা হচ্ছে, দেখো তোমরা এই টাকা একবার পেমেন্ট করলে এই টাকা কিন্তু আর রিফান্ড তোমরা কিন্তু পাবে না। এবং আরেকটা বিষয় বলা হচ্ছে, অ্যাপ্লিকেশন উইথাউট দ্য কারেক্ট ফি উইল বি রিজেক্টেড, অর্থাৎ তোমরা যদি ফিস যদি না পেমেন্ট করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। ওকে, তো চলো বন্ধুরা, এবার আমরা দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। সেই অ্যাপ্লাই প্রসেসটা আমি তোমাদেরকে ধরে ধরে দেখিয়ে দিচ্ছি, এবং তারপর অফিসিয়াল নোটিশটাও কিন্তু দেখাবো। নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো পরপর কিন্তু থাকছে। তো দেখো এখানে আবেদন করার জন্য এদের এই অফিসিয়াল সাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে। তারপরে দেখো এখানে নিচে দিকে চলে আসবে, এখানে দেখো অ্যাপ্লাই নাও রয়েছে। দেখো দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগটা হচ্ছে। দেখো এমটিএস পোস্ট রয়েছে এবং ড্রাইভার পোস্ট রয়েছে। অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই নাওর উপরে তোমাদের ক্লিক করতে হবে। নতুন একটি পেজ বা ইন্টারফেস কিন্তু ওপেন হবে, ঠিক আছে। দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেল। এখান থেকে তোমরা সমস্যাটা কিন্তু দেখে নিতে পারবে। সমস্যাটা দেখে নিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করবে। দেখো এখানে একদম এই নিচের দিকে, দেখো বাম দিকে নিচের দিকে ইয়েস বলে অপশন রয়েছে, ঠিক আছে। যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাও কিনা, যদি চাও সেক্ষেত্রে অবশ্যই ইয়েসের উপর তোমরা এখানে ক্লিক করবে। ইয়েস উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে কিন্তু এখানে একটু অপশন দিয়েছে, দেখো প্রসিড অপশন দিয়েছে, ঠিক আছে। জুম করে দেখলে বুঝতে পারবে, প্রসিড অপশন দিয়েছে, এর উপর ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। তো একদম যারা এখানে ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু এই নিউ রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন প্রয়োগের আগে তোমাদের কিন্তু এখানে কমপ্লিট করতে হবে। তো এর উপর আমরা ক্লিক করলাম, রেজিস্ট্রেশনটা আমরা প্রথম কমপ্লিট করব, তারপরে সমস্তটা আমি পরপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে কিন্তু ডিটেলসটা চলে এসেছে। প্রথমে তোমাদের কিন্তু ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম পরপর ফিল করতে হবে। বাবার নামের ক্ষেত্রে দেখো বাবা, বা যদি তোমাদের স্বামী বা হাজব্যান্ড যদি হয়ে থাকে, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে সেক্ষেত্রে দেখো এখানে তোমাদের বাবার নাম অথবা হাজব্যান্ড নামের নাম কিন্তু এখানে দিয়ে দেবে। দেখো ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এভাবে কিন্তু দিয়ে দেবে। ইমেল আইডি এই জায়গাটা প্রোভাইড করবে, রিটাইপ করে দেবে আবার পুনরায় এখানে। তারপরে ফোন নাম্বার বা মোবাইল নাম্বারটা এখানটায় বসাবে এবং তারপরে আই এগ্রির অপশনের উপরে ক্লিক করবে। তারপরে সাবমিটের উপরে ক্লিক করলে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখানে কমপ্লিট হয়ে যাবে। তারপরে তোমাদের কিন্তু পরপর ডিটেলসে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল করতে হবে। যেমন তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে শুরু করে তোমাদের এবং অ্যাড্রেস থেকে শুরু করে তোমাদের সমস্ত বিষয়গুলো কিন্তু পরপর তোমরা ফিল করবে। এবং ফাইনালি তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফিসটা পেমেন্ট করে তারপরে তোমরা সাবমিট করে দেবে। ফাইনালি সাবমিট করে দিলে এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো চলো এবার আমরা দেখিয়ে দিচ্ছি এই অফিসিয়াল নোটিশটি। দেখো এই হচ্ছে অফিসিয়াল নোটিশ। দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। একটি হচ্ছে মাল্টিন্যাশনাল স্টাফ পোস্ট রয়েছে, দেখো এখানে, এবং ভ্যাকান্সিগুলো সমস্ত দেওয়া রয়েছে। এখানে মাধ্যমিক পাওয়ার যোগ্যতা কিন্তু আবেদন করতে পারবে। লেভেল 1 এর স্যালারি রয়েছে 33,375 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। তো যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু বয়সে 5 বছর ছাড়, আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে 3 বছর কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। দেখো ড্রাইভার পোস্ট রয়েছে, এখানেও কিন্তু তোমাদের কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু চেয়েছে, এবং সাথে দেখো এলএমবি অথবা এসএমবি ড্রাইভিং লাইসেন্স থাকতে হচ্ছে। এবং এখানে দেখো মোটর মেকানিজমের উপরে তোমাদের কিন্তু দক্ষতা থাকতে হবে। দেখো লেভেল 2 স্যালারি রয়েছে 36,700 টাকা, এবং এখানে বয়স দেখো 18 থেকে 27, এবং এসএসটি ক্যান্ডিডেট সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। তো সমস্তটা ডিটেলস তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো, কী ধরনের কাজ তোমাদের করতে হবে সমস্তটা এখানে কিন্তু দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে। ওকে, পাশাপাশি বন্ধুরা দেখো অফিসিয়াল এটা কিন্তু নোটিশ রয়েছে। এই অফিসিয়াল নোটিশ থেকে তোমরা কিন্তু সমস্ত বিষয়গুলো কিন্তু চেক করে নিতে পারবে, দেখে নিতে পারবে। আবেদন করার আগে অবশ্যই তোমরা কিন্তু এই অফিসিয়াল নোটিশটি দেখে নিয়ে তবেই কিন্তু এখানে আবেদন করবে। দেখো অ্যাপ্লিকেশন ফিস আমি বলে দিয়েছিলাম, এই যে 500 টাকা লাগবে, এবং আদার্স এসসি, পিডব্লিউবিডি, ইএসএমস, উমেন ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের কিন্তু 1 টাকাও লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের লাস্ট ডেট রয়েছে কিন্তু 4 জুন 2026। এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করে দেবে। আর অ্যাপ্লাই করার জন্য বন্ধুরা তোমাদের কিন্তু এইখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে দেখে নাও। অনলাইনে যখন আবেদন করবে তখন কিন্তু দেখো এখানে মাধ্যমিক কিন্তু সার্টিফিকেট, মার্কশিট কিন্তু প্রয়োজন হবে ডেট অফ বার্থের প্রুফ হিসেবে। এবং তারপর হচ্ছে তোমাদের দেখো এখানে ইন্টারমিডিয়েট অথবা তার 10th ক্লাস অথবা ডিপ্লোমা সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে তার সার্টিফিকেট, মার্কশিট কিন্তু প্রয়োজন হবে। আইটিআই সার্টিফিকেট যদি থাকে অবশ্যই দিয়ে দেবে। তো এইভাবে কিন্তু তোমাদের ফটো থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স, ক্যাটাগরি সার্টিফিকেট, তারপরে এছাড়া রয়েছে স্টেট ব্যাংক কালেক্ট পেমেন্ট রিসিপ্ট, সমস্ত বিষয়গুলো, অর্থাৎ এই সমস্ত জিনিসগুলো তোমাদের কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টস স্ক্যান করে কিন্তু এখানে আপলোড করতে হবে। ওকে, তো বন্ধুরা এখানে সিলেকশন বেসটা কিন্তু আমাদের ডিটেলসে কিন্তু আসেনি। তো যখন আসবে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি জানিয়ে দেবো। তো অবশ্যই তোমরা এখানে আবেদন করো, মাধ্যমিক পাওয়ার যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। একদম সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু জব রয়েছে, একদম পার্মানেন্ট বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে। ঠিক আছে, ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবে।
তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা, এখানে অবশ্যই তোমরা আবেদন করে দেবে। আর সাথে সাথে বন্ধুরা এরকম গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করে দাও। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।